এটা ঠিক যে জামাত ইসলাম একটু একটু করে ক্ষমতার স্বাদ পেতে শুরু করেছে, আর আস্তে আস্তে বিএনপি থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে খুব কৌশলে, আস্তে আস্তে ধীরে ধীরে, যাতে বিষয়টা দৃষ্টিকটু না হয়। কিন্তু কিছু বিশ্লেষণ করলেই বোঝা যাবে, কিছু কথাবার্তা যদি বিশ্লেষণ করেন তাহলে বোঝা যাবে যে এখন যেই দূরত্ব তৈরি হচ্ছে, এইটা আর জামাত যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত বিএনপির সঙ্গে আর জোড়া লাগবে না। তখন হয়তো অন্যরকম একটা মেরুকরণ ঘটবে। অথচ জামাতের সাথে দীর্ঘ 4 যুগের একটা বন্ধুত্ব ছিল বিএনপির, কিন্তু জামাত কখনো একেবারে প্রথম এবং দ্বিতীয় সারিতেও ছিল না, এমনকি তৃতীয় সারিতেও ছিল না। তৃতীয় সারিতে ছিল জাতীয় পার্টি, আর ফার্স্ট এবং সেকেন্ড হলো আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। এখন অবস্থা হচ্ছে যে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টিও যদি নির্মূল হয় বা বিনাশ হয়, তাহলে জামাত ইসলাম শুধু সেকেন্ড পজিশনে না, রীতিমতো তারা প্রথম স্থানে অর্থাৎ 1 নম্বরে চলে আসবে। সেই কারণেই দেখবেন যে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা আছে। এক ধরনের জামাত হয়তো প্রকাশ্যে বলছে না, কিন্তু জামাতের পক্ষে অনেকে ক্রিয়াশীল, যারা আওয়ামী লীগকে একদম নির্মূল, এবং আওয়ামী লীগকে নির্মূল করার মতন যথেষ্ট কারণ আছে, সেটা হচ্ছে তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। এখন যদি জাতীয় পার্টি সহ আরো সাথে যারা আছে তারা যদি নির্মূল হয়ে যায়, তাহলে কিন্তু লাভ বিএনপির থেকে জামাত বেশি পাবে। এই হিসাব নিকাশ কিন্তু পরিষ্কার। সেই হিসাব নিকাশটা জামাত খুব ক্যালকুলেটিভ ওয়েতে এগোচ্ছে। দেখেন, প্রথম আলোর সঙ্গে একটা সাক্ষাৎকারে বলেছে, আমরা একটা জোট করতেছি, সেখানে বিএনপি থাকবে না। পরিষ্কার কথা। জামাতের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোর সাক্ষাৎকারে এটা বলছে। তারপরে ইসলামপন্থী আরেক রাজনৈতিক দল খেলাফত মজলিসের আমির কিছুদিন আগে প্রথম আলোকে বলছেন যে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই বিএনপিকে চলতে হবে। বিএনপির এমন দুর্দশা হবে যে তাদের আনুকূল্য নিয়ে চলতে হবে। দেশে ইসলামী রাজনীতির যে জাগরণ চলছে এবং তাদের নেতাদের সাম্প্রতিক বক্তৃতা বিবৃতি দেখলে বোঝা যাবে তাদের সবার মুখের এবং মনের ভাষা এক। স্বাধীনতার পর এই ধরনের সুযোগ তারা পায়নি। এটি সালাউদ্দিন আহমেদ, শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক, তার একটা বিশ্লেষণ প্রথম আলোতে, যে বিএনপি জামাতের 4 যুগের বন্ধুত্বের কি হলো। তো ইসলামী দলগুলোর মধ্যে বিবাদ আছে, বিভক্তি আছে, কিন্তু তারা একটা মোটামুটি একমত যে বাংলাদেশের রাজনীতিতে এখন তাদের সর্বশ্রেষ্ঠ সময়। যা খুশি তারা তাই করতে পারছে। যেমন মাজার 100টার উপরে, মন্দির কিন্তু এতটা ভাঙা পড়েনি, কিন্তু মাজার কিন্তু 100টার উপরে শেষ। কুমিল্লাতে একযোগে 4টা মাজার ভেঙে ফেলা হলো, কেউ খুব একটা প্রতিরোধ করতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনী কেবল মাত্র পরে যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু ভাঙার মুহূর্তটা তারা ঠেকাতে পারেনি। তারপরে ওই যে নুরুল পাগলার যে লাশ কবর থেকে তুলে নিয়ে জ্বালিয়ে দেওয়া, এই ঘটনাতেও কিন্তু পুলিশ কার্যত আসলে অসহায়। পরে মামলা টামলা দিয়ে তারা এটা মুখ রক্ষা করেছে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন, যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান এবং ডাকসু জাকসু নির্বাচনী ফলাফলকে পর্যবেক্ষকরা বলছেন জামাতের উত্থান। আসলে এটা উত্থান, উত্থানটা কত দূর পর্যন্ত এগোবে এটা নিয়ে কিন্তু একটা তোলপাড় চলছে। দেখবেন যে সম্প্রতি সময় ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা যুক্তরাজ্য, তারা কিন্তু কূটনীতিকরা দৌড়ঝাঁপ শুরু করছে। তারা বুঝতে পারছে যে কি হতে যাচ্ছে, ফলে এটাকে কিভাবে একটা ভারসাম্য আনা যায় সেজন্য তাদের কিন্তু চেষ্টা। ফলে আগামী নির্বাচনের আগে আগে অনেক নাটকীয় পরিস্থিতি দেখা যাবে। সেখানে হয়তো দেখা যাবে যে একচেটিয়া যেই জামাত ইসলামীর সহ যে ইসলামপন্থীদের যে রাজনীতি, সেই রাজনীতির সামনে কিছু দেয়াল তৈরি হবে। সেই দেয়াল টিকবে কি টিকবে না সেটা বড় কথা না, কিন্তু নির্বাচনটা একতরফা হবে না। এটা যদি হয়, বিদেশিরা এটা গ্রহণযোগ্যতা তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু যারা একটু উগ্রপন্থা, তারা বলছে যে এটা কিছু যায় আসে না, শেখ হাসিনাও এরকম ভাবে চালাইছে, সুতরাং আমরাও চালাই। কিন্তু মনে রাখার দরকার, শেখ হাসিনা সেরকম রাজত্ব করতে পারছে
ভারতের মতন একটা বৃহৎ শক্তি, এখানে কিন্তু বাংলাদেশের আশেপাশে এই উগ্রতা, অর্থাৎ আমি আমার মতন নির্বাচন করব, আওয়ামী লীগ আসলো কি আসলো না, বা আওয়ামী লীগ কোনোভাবে আসতে দেব না, আওয়ামী লীগের সহযোগীদের আসতে দেব না, এইরকম অবস্থানটা খুব টেকসই হবে না। পশ্চিমারা যদি নাকশ হয় চরমভাবে, আর ভারত যদি তার সাথে তাল মেলায়, তাহলে কিন্তু বিপদ। আমি জানি না এই বিপদগুলো রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে বিশ্লেষণ করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতি যেদিকে ধাবিত হচ্ছে, তাতে নির্বাচন আসতে আসতে কিন্তু অনেক রকম রাজনৈতিক মেরুকরণ দেখব, অনেক রকম নাটকীয়তা সামনে হয়তো অপেক্ষা করছে দর্শক।